স্বাগত জানাচ্ছি নেক্সট বাংলা স্পোর্টসে। দর্শক, সেভিলের ঐতিহাসিক লা কার্তুজা স্টেডিয়ামে হাজারো দর্শকের গর্জন আর কোটি মানুষের দৃষ্টি। এখন একটাই মঞ্চ, একটাই স্বপ্ন, একটাই লড়াই। স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দানব বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি কোপা দেল রে ফাইনালে। প্রতিটা শ্বাসে, প্রতিটা মুহূর্তে জমে ওঠা উত্তেজনায় শুরু হয় এই মহারণ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। খেলার মাত্র ২৮তম মিনিটেই নীরবতা ভেঙে বিস্ফোরণ ঘটান বার্সার তরুণ তারকা পেদ্রি। লামিন ইয়ামালের দারুণ ক্রস থেকে দূরপাল্লার গর্জন, বল পেরিয়ে যায় কোয়ার্টার, অসহায় দৃষ্টি অপেক্ষা করে সরাসরি জালে। নীল লাল সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে স্টেডিয়াম। তবে ইতিহাস বলে এল ক্লাসিকো কখনোই সহজ হয় না। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদ নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করে। ৭০তম মিনিটে এগিয়ে আসে সেই নাম যার জন্য সারা ফুটবল দুনিয়া অধীর আগ্রহে তাকিয়ে থাকে, কিলিয়ান এমবাপ্পে। ফ্রি কিক থেকে দারুণ এক কারুকাজে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। মুহূর্তেই সমতা। মাঠে তখন শুধু সাদা ঝড়। সেই ঝড় যেন আরও গতি পায় ৭৭তম মিনিটে। কর্নার থেকে উঠে এসে হেডে গোল করেন চুয়ামেনি। মুহূর্তের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু কাতালান হৃদয় থামে না এত সহজে। তারা জানে শেষ বাঁশি বাজার আগেই কিছুই শেষ হয় না। ৮৪তম মিনিটে ফের রূপকথার জন্ম। লামিন ইয়ামাল দ্বিতীয়বারের মতো জাদু ছড়িয়ে দেন। ফেরান তেরেসকে পাস বাড়িয়ে, ঠান্ডা মাথায় গোল করে ফেরান, সমতা ফেরান। ম্যাচে ২-২। গ্যালারির এক প্রান্তে কান্না, অন্য প্রান্তে উল্লাস। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের ডাকে সাড়া দেয় দুই দল। কিন্তু ভাগ্য যেন আগে থেকেই কারো জন্য অপেক্ষা করছিল। ১১৬তম মিনিটে রিয়ালের ভেটেরান মাদ্রিচের অপ্রত্যাশিত ভুল। সেই ভুলের সুযোগ নিয়ে বল দখলে নেন জুলস কুন্দে। আর তখনই শুরু হয় বার্সেলোনার বিজয় যাত্রা। জয় নিশ্চিত করে দেন কুন্দে। শেষ বাঁশি বাজার সাথে সাথে আকাশ ছুঁয়ে ফেলে বার্সেলোনা। নীল লাল পতাকা ওড়ে কাতালোনিয়ার গর্বে। রিয়াল মাদ্রিদের মুখে হতাশার ছায়া, চোখে পরাজয়ের তীব্র ব্যথা। আর বার্সেলোনা নিজেদের ৩২তম কোপা দেল রে শিরোপা নিজেদের করে নেয়। গড়ে আরেকটি মহাকাব্য। ম্যাচ শেষে বার্সার কোচ হান্সি ফ্লিক বলেন, আমরা শুধু একটি ট্রফি জিতিনি, আমরা আজ একটি অনুভূতি জিতেছি। এক টুকরো স্বপ্ন সত্যি করেছি। এল ক্লাসিকো মানেই গল্প, মানে ইতিহাস। আর এবার সেই ইতিহাসের পাতায় নতুন করে জ্বলজ্বল করছে বার্সেলোনার নাম, সাহস, যুদ্ধ আর স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে। নেক্সট বাংলা, মোহাম্মদ ডালিম।